আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে। তো আজকে আমার সামনে যে কাপড়টা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে একটা পায়জামার কাপড় অর্থাৎ প্যান্টের কাপড়। তো এটাকে আমি প্লাজো তৈরি করব। তার আগে যে কাজটা করব সেটা হচ্ছে পুরানো যেই প্লাজোটা আছে মানে প্যান্টটা, সেই প্যান্টার মাপটা নিতে হবে। তো প্যান্টার মাপটা কোন জায়গায় নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিতে হবে লম্বার মাপ। তো লম্বা কতটুকু আছে? এটা আছে 38। তো এই যে এলাস্টিক রাবার এখানে কিন্তু 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি বাদ রেখে ধরতে হবে। আর এই যে নিচের যে হ্যামটা এখানে কিন্তু 2 ইঞ্চি আছে, এখানেও কিন্তু 2 ইঞ্চি বাদ রেখে ধরতে হবে। তাহলে কাপড়টা আসবে এখানে কত? উপরে আমি বাদ দিয়ে দিয়েছি 2 ইঞ্চি। তো এখানে কিন্তু কাপড়টা আসবে 42 ইঞ্চি লম্বা। আর আরও 1 ইঞ্চি নিতে হবে, সিলাইতে চলে যাবে, এখানে যাবে, উপরে যাবে। তো মোট 43 ইঞ্চি কাপড়টা নিতে হবে লম্বা। তো কাপড়টা 43 ইঞ্চি লম্বা নিতে হবে। তো যেই সিলাইগুলো আছে এগুলো বাদ রেখে কিন্তু মাপগুলো ধরতে হবে। তো যাই হোক, এখন এটার পায়ের যে হ্যামটা নিব মাপ, পায়ের মহরিটা সেটার মাপটা দেখে নিই। এটা 11 আছে, 11 দুগুণে 22। এরপরে নিব এই যে থাই, হাইয়ের একটু নিচে এখানে আছে 16 ইঞ্চি, 16 দুগুণে 32। এরপরে নিব হাইয়ের মাপটা, হাই কতটুকু আছে? হাই আছে 16 ইঞ্চি। এরপরে নিব কোমরের মাপ। তো এটাকে এভাবে টেনে কিন্তু মাপটা নিতে হবে। তো আমি টেনে নিচ্ছি মাপটা, আপনারা একটু দেখেন। ফিতাটা এই পাশে ধরে এভাবে টানতে হবে। তো এখানে আছে 27, 27 দুগুণে 54। তো অবশ্যই এভাবে মাপগুলো নিতে হবে। 27 দুগুণে 54। তো মূলত মাপ হচ্ছে লম্বা আর পায়ের মোহরির মাপটা, হাইয়ের মাপ, থাইয়ের মাপ আর কোমরের মাপ, এই মাপ। প্লাজোর মাপ খুবই কম। তো যাও, আমি একসাথে দুটো প্লাজো কাটিং করব। তো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে কাপড়টা আছে দেখে নিই আগে পানাটা কত। যা হোক, এখানে 16 ইঞ্চি আছে মানে 32 ইঞ্চি পানা। লম্বা কতটুকু আছে লম্বাটা দেখতে হবে। লম্বা এখানে 2.5 গজ আছে, হয়ে যাবে, অর্থাৎ 45 ইঞ্চি লম্বা আছে। তো একসাথে দুটা কাটিং করব। যদি একজনের মাপ হয় সেক্ষেত্রে আপনারা দুটা কাটিং একসাথেই করতে পারবেন। তো যেহেতু এটা একজনের মাপ, তো আমি এই কাপড়টা মেপে দেখব। আগে দুইটা কাপড় দেখতে হবে দুটা কাপড় আপনার সমান আছে কি না পানায়। যদি কম বেশি থাকে তাহলে কিন্তু হবে না। তো সেই জন্য অবশ্যই খেয়াল করতে হবে দুটা কাপড়ের পানা একসাথে আছে কি না, সঠিক আছে কি না। তো এই যে দাগগুলা দেখতেছেন, এই দাগগুলো আগে দেওয়া হয়েছিল। তো এগুলা মেজারমেন্টটা ঠিক নেই, তারপরও আমি নতুন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন দুইটা কাপড় কিন্তু একসাথেই আছে, দুইটা কাপড় একসাথেই মানে সমান আছে পানা, দেখেন কম বেশি নেই, লম্বা ঠিক আছে। তো যাই হোক, এখন আবার একটু মেপে দেখব। কাটিং করার আগে অবশ্যই মেপে দেখতে হবে বারবার দুইটা ঠিক আছে। এখন যে কাজটা করব, উপরের দিকে রাবারের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে দিব, কারণ রাবার হচ্ছে 1.25 ইঞ্চি আর বাকিটা সিলাইতে চলে যাবে। এখন কোমরের মাপটা নিব। যে দেখেন কোমর হচ্ছে 54, 54-এর 4 ভাগ করে যে মাপটা আসে সে মাপটা নিতে হবে। যার যে মাপটা আসবে সেই মাপটাকে 4টা ভাগে ভাগ করে নিতে হবে। এখন নিব হাইয়ের মাপ। এই যে হাই এখানে ধরলাম, যেখানে দাগটা দিয়েছি ধরে এভাবে এই যে 16 ইঞ্চি, 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। সুন্দর করে দাগটা দিতে হবে। দেওয়ার পরে এই যে থাইয়ের মাপ, থাই ছিল 16, অর্থাৎ যেটা আছে পুরাটাই আমি রাখবো। লম্বার মাপটা একটু খেয়াল করে দেখবেন। লম্বা হচ্ছে 38 ইঞ্চি। তো সিলের জন্য উপরে আমি বাদ দিয়েছি, নিচেও আমি বাদ দিব। এরপরে নিব হচ্ছে ঘেরের মাপ। তো ঘের এখানে আছে 22 ইঞ্চি, যেটা মেজারমেন্ট নিয়েছিলাম সেটাও আছে 22 ইঞ্চি। দেখা যাচ্ছে না, আমি একটু টেনে আপনাদেরকে দেখাচ্ছি নিচের অংশটা, না হলে আপনারা বুঝবেন না। এই যে এখান থেকে ঠিক আগে এভাবে ঘেরের মাপটা নিব, যে 11 দুগুণে 22 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখানে আরো 2.5 ইঞ্চি নিচ্ছি হচ্ছে পাটিসের জন্য, নিচের যে হ্যামটা ভাঙবো সেটার জন্য।
এই দাগ থেকে এই দাগে এখন মিলিয়ে দিতে হবে। তো আপনারা একটু খুব সুন্দর করে দাগটা শেপ করে দিবেন যেন কম বেশি না হয়। চাইলে আপনারা স্কেল দিয়েও মেজারমেন্ট করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না আপনাদের হাতে খুব সুন্দর হবে তো আপনারা হাতেই দাগ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখন আমি এই দাগ অনুযায়ী কাটিং করবো, এটা হচ্ছে অরিজিনাল মাপ, এটা আমি শিলের জন্য রেখেছি। তো আমি এই দাগ বাহিরের দাগটা থেকে কাটিংটা করব। কাটিংটা শুরু করলাম। তার আগেই যে হাইয়ের যে এখানে শেপটা দিতে হবে এটা আমি দিইনি, এই যে দিয়ে দিলাম। তো একসাথে দুটা কাটিং করতেছি আমি। তো আপনারা চাইলে এভাবে কাটিংগুলো করবেন। যদি কাপড়টা কম বেশি হয় তখন কিন্তু একসাথে দুটা কাটিং করতে পারবেন না, কারণ দুটা কাপড়েই সমান ভাগে পানাটা লাগবে। কম বেশি হলে কিন্তু দুটা কাপড় একসাথে আপনারা কাটিং করতে পারবেন না কখনোই। সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা কাটিং করতে হবে। তো এই যে এখানে আমি টিকমার দিয়ে দিলাম, মানে এটা চিহ্ন দিয়ে দিলাম। এভাবে হবে সিলাইটা, এই দাগ অনুযায়ী থাকবে। এই যে এইভাবে থাকবে। এটা মানে শিলের জন্য আমি ভিতরে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন টেনে উপরের দিকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে জায়গা কম, সেই জন্য আমি টেনে টেনে আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো আপনারা মনে করতে পারেন যে কেন টানতেছে, টানার এটাই কারণ আমার এখানে জায়গা কম। আপনারা কিন্তু একটু জায়গা নিয়ে কাজটা করবেন। হয়ে গেল। প্লাজো কাটিং একেবারেই সহজ একটি কাটিং। যদি আপনারা একবার এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, না টেনে দেখবেন, কারণ 2-4-10 মিনিট দেখতে কোনো সময় লাগে না বেশি। তো আমি আশা করি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন। এই যে এখানেও কিন্তু টিকমার দিয়ে দিলাম।